সালাদ আপনারা হয়তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু এই ধরনের সালাদ মনে হয় না কেউ কখনো খেয়েছেন। এত ইউনিক এবং এত টেস্টি সালাদটি রেসিপিটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। এটির ভিতরে কি এমন গোপন জিনিস দিচ্ছি যার জন্য পুরো সালাদের টেস্টটাই সচরাচর আমরা যে সালাদ খাই সেটি থেকে একদম আলাদা হয়ে যাবে, সেটি আজকে আপনারা দেখবেন। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা। স্বাগত জানাচ্ছি নিপা ডায়েরি রেসিপির আজকের পর্বে। এখানে প্রথমে আমরা একটি বাটিতে টমেটো কুচি নিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে কেটে নিতে পারেন। টমেটো কুচি নিয়েছি এখানে আমি 1 কাপ মতো। এখন দিচ্ছি আমি শসা কুচি। শসা কুচি এখানে আমি 1/2 কাপ নিয়েছি। আপনারা যদি শসা বেশি পছন্দ করেন তাহলে আরো বেশি পরিমাণে নিতে পারেন। শসাটিকে এখানে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিচ্ছি কিছু গাজর কুচি। গাজরটিকেও আমি সেম ভাবে লম্বা করে কেটে নিয়েছি। সবকিছু এভাবে লম্বা করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আরকি। এখন দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ। এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এ পর্যায়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখানে একটু বেশি ধনিয়া পাতা দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন দিচ্ছি লবণ। লবণ এখানে আমি 1/2 চামচের একটু বেশি দিচ্ছি। যার যার স্বাদ অনুযায়ী এখানে লবণটা এড করে নিবেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। সালাদের ভেতরে সরিষার তেলের একটু স্ট্রং ফ্লেভার আসবে। আর এখন দিচ্ছি সেই গোপন উপকরণটি। এটি হলো তেঁতুলের আচার। এটি দিলে পুরো সালাদের টেস্ট এতটাই অসাধারণ হয়, আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝবেন না। এখন সব উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেবেন আপনারা, তাহলেই সালাদটি তৈরি হয়ে যাবে। এখানে আপনারা লবণ এবং ঝালের পরিমাণ ঠিক আছে কিনা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেখে নেবেন। আমারটা তো একদম পারফেক্ট ছিল। একটু টেস্ট করে দেখি আমি। আপনারা এর ভেতরে প্রয়োজনে চিনিও এড করতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে চিনি এড করি নাই। অসাধারণ হয়েছে। এটা আপনারা পোলাও, বিরিয়ানি, ঝালমুড়ি, কাবাব অথবা কেউ যদি ডায়েট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা এমনি এমনি 1 বাটি নিমেষেই শেষ করে ফেলতে পারেন। রেসিপিটা অসাধারণ হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী। আসছে রোজার মাস। এটি খেলে কিন্তু আপনারা অনেক সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।